এই কথাগুলো বললাম হলো ইন্ডিয়াতে এখন যা যে রুগী যেতে পারে না বাংলাদেশ থেকে, এই কারণে ইন্ডিয়ার হসপিটাল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন যেহেতু রুগী যেতে পারে না, তো এই রুগীগুলো কোথায় যায়? বাংলাদেশে তো চিকিৎসা নিতে আসে নাকি? বাংলাদেশে যেহেতু চিকিৎসা নিতে পারতে আছে, তাহলে বাংলাদেশে টাকা ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজনটা কি? বাংলাদেশি চিকিৎসাগুলো হোক, দেশের টাকা দেশই থাকুক। দেশের টাকা দেশে কিভাবে থাকলে তাহলে দেশ উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। প্রবাসীরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে শুধু দেশের জন্য, আর এই দেশের টাকা আপনারা বিদেশে পাচার করেন এবং চিকিৎসার জন্য এমনি এমনি যান। দেশের নাগরিকও আসলে তারা দেশের ডাক্তারদের উপরে ভরসা পায় না। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের রুগী ইন্ডিয়াতে গিয়া চিকিৎসা করাতেন উন্নত চিকিৎসার আশায়। যে রোগগুলোর জন্য যেতেন সেই রোগগুলা মনে হয় এখন আর বাংলাদেশে আল্লাহ তাআলা দেন না, আর যাদেরকে দেন আল্লাহ তাআলা মনে তাদেরকে নিয়ে যান। ব্যাপারটা মনে হয় এরকমই হয়েছে। আর না হলে রুগী তো এখন ইন্ডিয়াতে যেতে পারে না, তাহলে ওই চিকিৎসাগুলা কি এখন বাংলাদেশে হচ্ছে নাকি? এরকমই তো ব্যাপারটা। তাহলে বাংলাদেশের রুগী এত টাকা খরচ করে ইন্ডিয়াতে গিয়ে কেন চিকিৎসা করতো বা বাংলাদেশে চিকিৎসা থাকতে? আসলে রুগী যারা তারা তো যেতেন, বাংলাদেশের ডাক্তারদের উপরে ভরসা পেতেন না, কারণ বাংলাদেশের ডাক্তাররা হলো কসাই। কি কারণে কসাই বললাম? একজন গর্ভবতী নারী, তার ডেলিভারি হবে হলো নর্মালি, কিন্তু তাকে সিজার করায় কিসের জন্য? টাকার জন্য। আমার একজন আত্মীয়র হাত ভেঙেছে, যেটা বেন্টিশ করে দিলি চলে, অথচ ওইটাকে অপারেশন করাইতে হবে। ডাক্তার বলতে আছে কি অপারেশন করাইতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। অথচ অপারেশন কিছু করার লাগেনি, হাতটা আল্লাহর রহমতে ভালো হয়ে গিয়েছে। তাই এ হলো আমাদের ডাক্তারদের, বাংলাদেশের ডাক্তার এবং হাসপাতালগুলোর অবস্থা। আর দেখেন, গত 54 বছর যাবৎ বাংলাদেশের কোন সরকারি কিন্তু যে আইসে গেছে, তারা কিন্তু কেউই জনগণের দিকে চিন্তা করে নাই। তারা নিজেদের চিন্তা নিজেরা করেছে। যেমন গত সাবেক সরকারের আমলে, জালেম সরকারের আমলে, ওই যে কাউয়া কাদের যে একটা রোগ হয়েছিল, তাকে সিঙ্গাপুরে আইনা চিকিৎসা করাইছে, 65 লক্ষ টাকা খরচ করছে। টাকাটা কি কাউয়া কাদের বাপের দিছে? আপনার আমার টাকা দিয়ে তারপরে চিকিৎসা করাইছে। তাইলে দেশের জনগণ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। সাধারণ জনগণ কি সিঙ্গাপুরে আসা, ওই রোগ হলে সিঙ্গাপুরে আসা চিকিৎসা করাতে পারবে না? পারবে না। এই যে আমি মালয়েশিয়াতে আছি, এই মালয়েশিয়ার সাবেক সরকার মাহাতির, হ্যাঁ, যিনি এই মালয়েশিয়াকে উন্নত দেশ গড়ে তুলেছেন, তার একটা রোগ হয়েছিল। সমস্ত ডাক্তার পরামর্শ দিয়েছে আপনি লন্ডন অথবা আমেরিকাতে গিয়ে চিকিৎসাটা করান। তখন মাহাতির তার দেশের জনগণের কথা চিন্তা করে সে বললো যে আমি যে ওখানে গিয়ে চিকিৎসা করাবো, ওই ডাক্তাররা যে মেশিন দ্বারা আমাকে চেক আপ করবে, চিকিৎসা করাবে, ওই মেশিন আমি আমার দেশে কিনে আনবো, সাধারণ জনগণ যেন কি করতে পারে, চিকিৎসা নিতে পারে। আজকে আমি সরকারি ভাবে বা আমার টাকা আছে বিধায় আমি আমেরিকা, লন্ডন বা ইতালিতে বা বিভিন্ন ইউরোপে গিয়ে চিকিৎসা করাতে পারবো, কিন্তু দেশের সাধারণ জনগণ কোথায় গিয়ে চিকিৎসা করবে? তারা তো যেতে পারবে না। তো উনি এই চিন্তা করেছে, জনগণের চিন্তা করেছে। জনগণের চিন্তা করার পরে কি করেছে? ওই মেশিন যা লাগবো চিকিৎসা করাতে সবকিছু কিনে আনছে, কিনে আইনা দেশে বসাইছে। বসানোর পরে সে নিজে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এবং সাধারণ জনগণও সে সুফল ভোগ করতে আছে। আর আমাদের দেশের জালেম সরকাররা গত 54 বছর যাবৎ দেশকে শাসন করেছে। এ আইসে সে গেছে, এ আইসে সে গেছে, কিন্তু দেশের নাগরিকদের কোনো চিন্তা করে নাই। দেশের নাগরিকদের কোনো চিন্তা করে নাই। আমার রোগ হলে তো আমি উন্নত চিকিৎসার জন্য লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর বিভিন্ন দেশে যেতে পারতাছি সরকারিভাবে। সরকারিভাবে যে টাকাটা খরচ করে এটা তোর বাপের টাকা, তোদের বাপের টাকা। ক্ষমতায় আসলেই কি করো? যে জনগণের টাকা খরচ করে তারপরে কি করো? সহাব করো। হ্যাঁ, কিন্তু জনগণের কথা চিন্তা করো না। তুমি যে চিকিৎসাটা নিতে যাচ্ছ লন্ডন, আমেরিকায়, যে মেশিনারি দিয়ে তোমাকে চেক আপ করবে, ওগুলা বাংলাদেশ আইনা বসাও। দেশের জনগণের, যে দেশের জনগণ, সাধারণ জনগণ কিভাবে লন্ডন, আমেরিকায় গিয়ে তারা চিকিৎসা করবে? আমি সেই মেশিনারি যা আছে, যা লাগবে চিকিৎসা হতো, সেগুলো আইনা সরকারি হাসপাতালগুলোতে বসাই। তাহলে তো দেশের জনগণ, সাধারণ জনগণ চিকিৎসা নিতে পারে না। সেটা করো না। দেশের জনগণের কোনো চিন্তা নাই, খালি কাল দেশ কিভাবে লুটে পুটে খাবা সেই চিন্তা ভাবনা আছে। সেই চিন্তা ভাবনা করে খালি ক্ষমতার পালা বদল হচ্ছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো বদল হচ্ছে না। যাই হোক, এই কথাগুলো কেন বলছি জানেন? এই কথাগুলো বললাম হলো ইন্ডিয়াতে এখন যে রুগী যেতে পারে না বাংলাদেশ থেকে, এই কারণে ইন্ডিয়ার হসপিটাল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন যেহেতু রুগী যেতে পারে না, তো এই রুগীগুলো কোথায় যায়? বাংলাদেশে তো চিকিৎসা নিতে আসে নাকি? বাংলাদেশে যেহেতু চিকিৎসা নিতে পারতে আছে, তাহলে বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজনটা কি? বাংলাদেশি চিকিৎসাগুলো হোক, দেশের টাকা দেশই থাকুক। দেশের টাকা দেশে কিভাবে থাকলে তাহলে দেশ উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। প্রবাসীরা হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে শুধু দেশের জন্য, আর এই দেশের টাকা আপনারা বিদেশে পাচার করেন এবং চিকিৎসার জন্য এমনি এমনি যান। দেশের নাগরিকও আসলে তারা দেশের ডাক্তারদের উপরে ভরসা পায় না।